বাবাজিরা, ভাইরা, আল্লাহর রহমতে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ পাক ভালো রাখছেন। মোহতারাম হাজরিন, আপনাদের খেদমতে সূরাতুত তাওবার এক প্রসিদ্ধ আয়াত, 4 নম্বর আয়াত, হাদিসের নির্ভরযোগ্য একখানা কিতাব ইবনে মাজাহ শরীফের 1782 নম্বর হাদিস আপনাদের খেদমতে পেশ করা হয়েছে। আল্লাহ পাক আমাদের বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে বুঝার আমল করার তৌফিক দান। আমরা সবাই অবগত, রমজান মাসের দিনও শেষ, আজকে জুমাও। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, কোন নেক কাজ পরিপূর্ণ করতে পারা, এটা একটা আনন্দ খুশির বিষয়। আল্লাহ তৌফিক দিচ্ছেন বিদায়। পাশাপাশি নেক কাজটা কবুল হইল কিনা, পরবর্তীতে নেক কাজের সুযোগ আমি পাই কিনা, এই ব্যাপারে চিন্তিত হওয়া। দুইটার মাঝেই হলো ঈমান। আমি একটা নেকের কাজ করতে পারছি, আল্লাহ দয়া করছেন, এদিক দিয়ে আনন্দিত হওয়া। নেকের আদায় করা কাজটা আমার কবুল হইল কিনা, পরবর্তীতে আমি সুযোগ পাই কিনা, পিছনে পড়ে যাই কিনা, এরকম একটা চিন্তা চেতনা দিলে থাকা। তো দুইটার সমন্বয়ে বান্দার হালতের উপরে নেকের কাজ করা, পরবর্তীতে আসা নির্ভর করে। একদিকে খতম সূরা তারাবি সমাপ্তি করছি, দিলের ভিতরে একটা স্বস্তি আসছে। রমজানের শেষ জুমা এবং দিন, দিলের ভিতরে একটা আনন্দ ভিতরে কাজ করতেছে। কিন্তু পাশাপাশি এই কথাটা মনে রাখা, মানিক হারায় ফেলতেছে। হারায় ফেলতেছে, মনে মুক্তা আসছিল, হারায় ফেলতেছে। রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই আল্লাহ তাআলা যা যা দিছিলেন, শাওয়ালের চাঁদ ওঠার পরে সাথে সাথে আবার চলে যাবে। এখনো শাওয়ালের চাঁদ উঠে নাই, রমজানের চাঁদ চলছে। কোন গুনাহগার আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ গুনাহ হইয়া দেখে না, মাফ কইয়া তারপরে বলে ইয়া আব্দি। এই যে এক রতন, মনি মুক্তা, যেটা আমরা আমাদের বাঙালি ভাষায় যেটা আমরা বলি, অমূল্য এক সম্পদ, বর্ণনাহীন এক মৌসুম সম্মান চলে যাচ্ছে। ইফতার মাগরিবের আযান হইলে মাহে রমজানের তাৎপর্য চলে যাবে। মনে রাখতে হবে, ইফতারের আগ পর্যন্ত এখনো ফেরেশতারা বিদ্যমান। সবাই যেমন আখের গুছায়, মাস শেষে চাকরিজীবী, দায়িত্বশীল, সবাই মাস শেষে একটা আখের গুছায়। আপনারা হাদিয়া দেন, কমিটির বৃন্দ গুছান, তারপরে আমরা কিছু হাদিয়া নিই, বিবি বাচ্চা চলে, আল্লাহ চালায়। সহজ কথা। আপনারাও যারা ব্যবসায়ী আছেন, মাস শেষে একটা হিসাব টান দেন। চাকরিজীবী বাড়িওয়ালা যারা আছেন, মাস শেষে একটা হিসাব টান দেন। রমজানের শেষে এই ইফতারির আগ মুহূর্তে ফেরেশতারা হিসাব গুছাইতেছেন। যার যার আমলগুলি চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে জমা হয়ে যাবে। এখনো সময় আছে, আমাদের বুজুর্গ বলেন এখনো সময় আছে। ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর সেই দেওয়া অফার বিদ্যমান। সির্ফ 2 ফোঁটা চোখের পানি ফালায় যদি এইভাবে কথাটা বলা হয়, আল্লাহ দিছিলা, পারি নাই, দিছিলা, রাখতে পারি নাই, মাওলা শেষবারের মতো বলছি, দয়া করে মাফ করে দাও, ভবিষ্যতে আরেকটা রমজান দিও। একদিকে আনন্দ আর একদিকে আফসোস, দুটা জিনিস যেন থাকে বাবাজিরা, ভাইয়েরা। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুসলমান বাবাজিরা আমার, সত্যিকার অর্থে রমজানের রোজা যারা রাখছেন, সঠিকভাবে যারা রাতটাকে কাজে লাগাইছেন,
আমাদের বুজুর্গানে দ্বীনের অভিজ্ঞতার আলোকে তারা বলছেন, আসলে যারা রমজানকে কাজে লাগাইছেন, রমজান বিদায়ের বেলায় তাদের মনে আনন্দের চেয়ে ব্যথা বেদনা বেশি থাকে। দিনের ভিতরে ব্যথা অনুভব হয় বেশি, কান্না করে। কারো কেন? বলে রমজান আল্লাহ দিছিলেন, চলে যাচ্ছে, কি করলাম বুঝি না। মুসলমানবাদীরা আমার হযরত ইমাম হুসাইন রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ কিতাবের ভিতরে লিখে, ইমাম যাইনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা বুজুর্গ, তেমন বড় আলেম ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন যাইনুল আবেদিন। ইহরামের কাপড় পরছেন, বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিবেন। হাদিসে পাকের ভিতরে ব্যাখ্যা পাওয়া যায়, উলামায়ে কেরাম বলেন, কেউ যদি ইহরামের কাপড় পরে, গোসল করে, ওযু করে, 2 রাকাত নামাজ পড়ে, ইহরামের কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আল্লাহ পাকের মেহমান হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের আমার ইমাম যাইনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি ইহরামের কাপড় পরলেন, ওযু গোসল নামাজ পড়িয়া তাকবীরা পাঠ করতে করতে যখন রওনা দিবেন, কিছু দূর যাওয়ার পরে বেহুশ হইয়া মাটিতে পড়ে যায়। সঙ্গী সাথীরা মাথায় পানি দেয়, হাত পায়ে তেল দেওয়ার কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসে। মহব্বত আর বিনয়ের সাথে জিজ্ঞাসা করে, ইমাম, বাইতুল্লাহর দিকে যাত্রী, আল্লাহর মেহমান আপনি, কিছুক্ষণ পর বাইতুল্লাহর সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দিয়া বলি বানায় দিবেন। বাইতুল্লাহ জিয়ারতের প্রথম আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। ইহরামের কাপড় পরা অবস্থায় আল্লাহর বান্দা মেহমান হইয়া যখন বাইতুল্লাহর কাছাকাছি যায়, প্রথম নজর যখন বাইতুল্লাহতে পড়ে, সাথে সাথে আল্লাহ প্রথম মেহমানদারি বান্দার গুনাহ মাফ করে দেয়। মেহমানদারি শুরু হয় আল্লাহ। মুসলমানদের আমার যে কারণে বাইতুল্লাহ জিয়ারত, বাইতুল্লাহ প্রথম জিয়ারতের যে দৃশ্য, অনুভব, মজা, আনন্দ, এটা বাবা ভাষায় বলা যায় না, একমাত্র যে না হইছে সে যারা বোঝা যায় না। ইমাম যাইনুল আবেদিনকে জিজ্ঞাসা করা হয়, আপনার দিলে তো আনন্দ থাকার কথা, একটু পরেই মেহমান হয়ে যাবেন, গুনাহ মাফ হয়ে যাবে, বেহুশ হয়ে গেলেন। যাইনুল আবেদিন বলে, সঙ্গীরা শোনো, আমি ইহরামের কাপড় পরে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন বলি, আমার দিলের ভিতরে কলিজা যেন কামড় দেয়, না জানি লাব্বাইক আমার আল্লাহ নাকি কবুল করে না। আল্লাহ যদি আমার লাব্বাইক কবুল না করেন, তবে আমার আল্লাহ দরবার ছাড়া আর কোন দরবার আছে কিনা? কবুল করলেও তো আমি তারই লাব্বাইক বলে ডাকবো, কবুল না করলেও তারে আমি লাব্বাইক বলেই ডাকাডাকি করবো। আমি শুধুমাত্র বাইতুল্লাহ যাওয়ার আনন্দে না, আমার লাব্বাইক আমার আল্লাহ নিতেছেন কিনা, আমার লাব্বাইকটা বিফলে চলে যাইতেছে কিনা। যদি আল্লাহ বলেন লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোর লাব্বাইক আমি নিলাম না, তোর হজ আমি কবুল করলাম না, যদি আমার আল্লাহ এমন বলে ফেলেন, বলো আমার দুনিয়াতে আর কোনো জায়গা থাকবে কিনা? এই চেতনা, টেনশনে আমি বেহুশ হয়ে পড়ছি। মুসলমানরা আমার সেম একটা হাদিস পাওয়া যায়, খুব খেয়াল করলে বলা হয়, আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আগেও কোনো পাপ নাই, পরেও কোনো পাপ নাই, তারপরেও মায়ের নবী মাঝে মাঝে গভীর রজনীতে নীরবে নিরালা 2টা হাত উঠায়া চোখের পানি সারিয়া মায়াবী একটা শব্দ উচ্চারণ করতেন। আল্লাহর নবী এভাবে বলতেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। রহমাতুল লিল আলামিন হইয়াও যার গুনাহ নাই, কোন ত্রুটি বিচ্যুতি নাই, তিনি আল্লাহর কাছে কাই মানবকে এভাবে বলতেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক,
মাওলা তোমার ইবাদত করার মতো ইবাদত আমি করতে পারি নাই, তোমাকে যেভাবে চিনার কথা ছিল মাওলা সেইভাবে তোমারে চিনতে পারি নাই। এরকম একটা বেদনা আমাদের থাকা উচিত, এমনই একটা আকুতি মিনতি মুনাজাত আমাদের ইফতারের আগে হওয়া উচিত। ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু